হয়, একটা হচ্ছে বেসিক সেকশন, একটা হচ্ছে কনসেপচুয়াল সেকশন। তুমি মাথা রাখো কনসেপচুয়াল সেকশন থেকে পিএসসি খুব বিশাল কোশ্চেন দ্বারা এক্সেপ্ট ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএস এবার একটাই কোশ্চেন দিচ্ছে আরবিআই থেকে, সিআরআর বাড়ানো, এসএলআর কমানো, কনসেপচুয়াল সেকশন। বাকি আদারওয়াইজ গভর্নরকে কি লোগো ইউজ করা হয়, হেডকোয়ার্টার ব্রাঞ্চ কটা, এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে। ঠিক আছে, আমরা পুরোটাকেই কভার করবো। রিজার্ভ ব্যাংকে ভালো না, চলো রেডিং করে নাও। রিজার্ভ ব্যাংকের আগে কি নাম ছিল? রিজার্ভ ব্যাংকের বড় বড় রিজার্ভ ব্যাংকের এসবিআই নাম ছিল ইন্ডিয়ান ব্যাংক, তারও আগে নাম ছিল ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া, তারও আগে ব্যাংক অফ ইন্ডিয়া তো ভারতের প্রথম ব্যাংক। প্রথম 1770 ওটা তো ব্রিটিশরা হতে ছিল, ঠিক আছে। আর ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা থ্রু দিয়ে পেশ করেছে, আসবেন জায়গাতে। তিনি কি তাহলে ব্যাংকিং সেক্টর? না না, ব্যাংকিং সেক্টর না, রিজার্ভ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। ঠিক আছে, হেডিং করে নাও আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই বলতে কি বলছে দেখো, আমাদের যে কোনো দেশে ব্যাংকিং ব্যবস্থা একটা হচ্ছে অন্যতম পিলার ব্যবস্থা। ভারতের ইকোনমির অন্যতম পিলারকে বলা হয় ব্যাংকিং ব্যবস্থা। বর্তমানে হেন কোনো কাজ নেই যে ব্যাংকের থ্রু দিয়ে হয় না, সমস্ত জিনিস, এবং কিছু কাজ আছে যেটা ব্যাংকের থ্রু দিয়েই একমাত্র হয়, অন্যান্য কোনো সেকশন দিয়ে হয় না। যেমন বিভিন্ন ব্যাংকের ক্যাটাগরি আছে, সেই ব্যাংকের ক্যাটাগরি কি, আমি ধরে নিচ্ছি পাবলিক ব্যাংক। পাবলিক ব্যাংক বলতে কাকে বোঝাচ্ছে, দ্যাট ইজ গভর্নমেন্ট ব্যাংকে বোঝাচ্ছে। ধরে নাও প্রাইভেট ব্যাংক, ধরে নাও ফরেন ব্যাংক, বিভিন্ন ব্যাংক আছে। কিছু কিছু ক্ষেত্রে ধরো কোঅপারেটিভ সোসাইটি, আমরা এগুলো ডিটেলসে আসবো, পাবলিক ব্যাংক, প্রাইভেট ব্যাংক, ফরেন ব্যাংক, কোঅপারেটিভ সোসাইটি। কিছু কিছু ক্ষেত্রে দেখবো আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংক। এই প্রত্যেকটা ব্যাংকের যে কন্ট্রোলিং অথরিটি সবার উপরে যে বসে আছে সেকে আরবিআই। তাহলে আরবিআই সবার মাথায় বসে আছে, তার মানে এফবিটা কি বলুন? ফরেন Foreign bank। ব্যাংক।